এই যে উঠে পড়লাম বহরমপুর ব্রিজে। আমাদের নিচ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। তো আমরা এখন উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। এখন বাজে 11:55। আমি চলে এসেছি আমাদের জিও পেট্রোল পাম্পে। তো চলো তেলটা ভরিয়ে নি, কত টাকার তেল আসছে না আসছে দেখে নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো এই যে এখন দেখো বাজছে 11:32। আর বলছি কি হলো না হলো, আগে গেট ফেটে দেখো। এই যে দেখো আমার বাড়ির গেটে তালা মেরে দিয়েছি, গ্যারেজ ঘরে তালা মেরে দিয়েছি। 1 মিনিট আগে গেটটা খুলে নি, গেটটা খুলে গ্যারেজ ঘরটা খুলে নি আগে, দাঁড়াও। তো চলো আগে গাড়িটাকে একটু বের করে নি। গাড়িটা অনেকদিন, মোটামুটি সপ্তাহখানেক হলো গাড়িটা বের করা হয়নি। গাড়িটা একটু কোল্ড স্টার্ট দিয়ে নি। তো এই যে আমার গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে। তো চলো গাড়িটা উঠে হাতে হ্যান্ড গ্লাভসটাকে পরে নিই। হ্যান্ড গ্লাভসটা নিয়ে খুব ভালোই হয়েছে, কারণ এর আগে যে আর একটা ফুল হ্যান্ড গ্লাভস আছে আমার, ওই হ্যান্ড গ্লাভসটা গুরুদম্বা লেক যখন গিয়েছিলাম তখন ইউজ করেছিলাম, কিন্তু তখন তো আমার ক্যামেরা ছিল না, তাই গুরুডম্বার লেক যাওয়ার কোনো ভিডিও কিছু নাই। বাপরে হেঁপে যাচ্ছি কেন আজকে। তো এই যে হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি, মোবাইলটা পকেটে আছে। তো চলো এখন বাসছে 11:38, বেরিয়ে পড়লাম। তো সত্যি বলতে আমি এখন বেড়ানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বেড়ালাম কিসের জন্যে চলো রাস্তায় উঠে পড়ি, তারপরে বলছি তোমাদেরকে যে কিসের জন্য বেড়ালাম আমি রাত্রিবেলা এত রাত্রিরে। যে উঠে পড়লাম জলঙ্গি রোড, সোজা চলে যাচ্ছে এখন বহরমপুরের দিকে। তো আমি কেন বেড়ালাম, আমি বেড়ালাম হচ্ছে কি যে কালকে ভোরবেলায় একটা জায়গায় যাওয়ার কথা চলছে বলতে ফাইনাল হয়ে গেছে। কালকে ভোরবেলায় একটু ছোটোখাটো রাইডে বেড়াবো। পরের দিনের ভিডিওতে তোমরা দেখতেই পাবা যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। কালকে যাবো বলে ক্যামেরা আমার হেলমেট সব গুছিয়ে রাখছি। কালকে যেহেতু একটু সকাল সকাল বেড়াবো, এই জন্য সব কিছু গুছিয়ে রাখছি। তো হঠাৎ করে কেন মনে হলো যে গাড়িতে পেট্রোল আছে। হ্যাঁ, গিয়ে দেখছি পেট্রোল নাই, পেট্রোল গাড়িতে দুদাগ দেখাচ্ছে। আমাকে তো গাড়িতে কালকে সকালবেলা যে রাস্তায় যাবো যদি পেট্রোল পাম্প না থাকে, আর আমি তো জিও থেকে পেট্রোল ভরি, জিওর পেট্রোলটা একটু ভালো, ওই জন্য জিও থেকে পেট্রোল ভরি যেহেতু। তো 1 মিনিট দাঁড়াও, আগে ক্যামেরাটা নাইট মোডে অন করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বারবার নাইট মোডটা অন করতে ভুলে যাই আমি। তো এই যে পঞ্চাননতলা পাড়িয়ে এখন সোজা চলে যাচ্ছি রেলগেটের দিকে, পঞ্চাননতলা রেলগেটের দিকে। রেলগেট পড়েছে নাকি দেখি, না রেলগেট পড়ে নাই। তো চলো রেলগেট পার করে নিই। এই রেলগেটটা পড়ে থাকলে একটু দাঁড়াতে হতো, আবার রেলগেট যেহেতু পড়ে নাই। তো চলো আমাদের এই ফ্লাইওভারটা যবে হবে তবে আমাদের একটু শান্তি পাওয়া যাবে। এই ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, আমাদের বলে না, অনেকেরই সুবিধা হবে। সামনে চলে যাচ্ছে 4 চাকা, ম্যাপ লাগিয়ে দিয়ে কোথায় যাচ্ছে জানি না। তো আমি পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছি এখন। সামনে বাম্পার, এখান থেকে মালদা লেখা আছে 135 কিলোমিটার। পকেট থেকে ফোনটা পড়ে যাবে না তো? না, এমা রাত্রেবেলা কী করে যাচ্ছে গাড়ি নিয়ে। আমাদের বাড়ি থেকে আমাদের এই যে গঙ্গার ওপারে যে পেট্রোল পাম্পটা, এটা প্রায় পড়ে যায় তোমার মোটামুটি 9-10 কিলোমিটার দূর। আর যেটা আমাদের ভাকড়িতে আছে ওটা মোটামুটি, ভাকড়ি না, যেটা আমাদের সারগাছির একটু আগে যে পেট্রোল পাম্পটা আছে ওইটা অনেকটাই দূর হয়ে যায়, ওটা মোটামুটি 15 কিলোমিটার কাছাকাছি হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম এটাতেই যাই, দুটোই জিও। তো এই যে আমি এখন চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ড। এই যে সামনে বাস স্ট্যান্ডের মোড় দেখছো, এখন ফাঁকা বাস স্ট্যান্ডের মোড়, রাত্রিবেলা যেহেতু হয়ে গেছে। এই যে বাস স্ট্যান্ডের লাইট ফাইট সব অফ। তো আমরা এখন চলে যাব ব্রিজের রাস্তা ধরে। এই যে এই বাস সাইডে ঢুকালো অঙ্গন মার্কেটের রাস্তা, আর এই যে সোজা চলে যাচ্ছি এটা হলো আমাদের বহরমপুর ব্রিজে ওঠার রাস্তা। রাস্তার কাজ চলছে, এদিকে রাস্তার গর্ত হয়ে গেছে, গর্তগুলো মনে ঠিক করছে, রাস্তার কাজ চলছে। তো চলো সোজা উঠে পড়ি, আমরা বেরিয়ে যাই বহরমপুর ব্রিজ সামনেই। এই যে উঠে পড়লাম বহরমপুর ব্রিজে। আমাদের নিচ দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। তো আমরা এখন উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। আমরা বলা ভুল, আমি, কারণ আজকে কেউ আসেনি সঙ্গে। কালকে দেখি গ্রুপে SMS করা হয়েছে, কতজন যাচ্ছে দেখা যাক। কারণ আমাদের কদিন আগে আর দুটো বন্ধুর হেলমেটও Q8 এর ইন্টারকমটা লাগানো হয়ে গেছে। তো আমাদের 6টা হেলমেটে ইন্টারকম লাগানো হয়ে গেছে। 6টার মধ্যে 2টো TVS, বাদ বাকি 4টে এক্সর। ব্রিজ পার করে চলে এসেছি। সকালবেলাতে এদিক দিয়ে গেলাম আমি, রাস্তা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ। আমি আমার ফগ লাইটটাকে আবার করে দিয়েছি। আমি এখন চলে এসেছি বহরমপুর বাইপাসের এন্ড, যেখান থেকে বহরমপুর বাইপাসের বাইপাস শেষ হচ্ছে, সেই মোড়ে চলে এসেছি আমি এখন। এখান থেকে বাদিকে চলে যাই, দিয়ে ডান দিকে গাড়ি আসছে না, গাড়ি আসছে না। তো চলো পার হয়ে যাই আমরা। এই যে উঠে পড়লাম NH-12-এ। NH-12-এ উঠে আমাদেরকে আর কিছুটা যেতে হবে, কিছুটা গেলেই বাঁ সাইডে আমাদের জিওর পেট্রোল পাম্প পড়বে।
তো সেখান থেকে পেট্রোলটা ভরিয়ে নিব, ভরিয়ে নিয়ে আবার বাড়ি চলে যাব। আমি এখান থেকে দেখা যাচ্ছে দূরে পিওর পেট্রোল পাম্পের ব্যানারটা, কিন্তু সেটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না হয়তো। এখন বাজে 11:55, আমি চলে এসেছি আমাদের জিও পেট্রোল পাম্পে। তো চলো তেলটাকে ভরিয়ে নিই, কত টাকার তেল আসছে না আসছে দেখে নি একটু। এখানে দাঁড় করে দিয়ে পরেই তেলটা ভরিয়ে নিই। এই যে চলে এসেছি জিও পেট্রোল পাম্পে। এটা ট্যুরিস্ট বাস, সব ঘুমিয়ে আছে এখন, ট্যুরে যাচ্ছে বা ট্যুর থেকে আসছে হয়তো। ফুল করে দাও। হ্যাঁ অনলাইন করে দেবো। থাক নাকি, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ অনলাইন করে দাও। তো তেল আটলো 1346 টাকা, 11 লিটার, 11.76 লিটার। আমার নম্বরে পাঠিয়ে দিও না এটা, চলে গেছে। তেল ভরা হয়ে গেল। তো এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে গাড়ির হাওয়াটাও চেক করে নিই, ট্রিপটাকে 0 করে নিই। তো এই যে গাড়িতে হাওয়া দেওয়া চলছে, হয়ে গেছে। সকালে সন্তোষের গাড়ি নিয়ে এসেছিলাম, সামনে দিতে বললো 37। তো চলো সামনে চেক করি এটা কোথায় আছে, টাকা নাকি দেখো। এখন বেজে গেল 12টা 6। তো চলো বেরিয়ে পড়া যাক এখান থেকে। গাড়িতে হাওয়াটাও চেক করা হয়ে গেল, পেট্রোলটাও ভরা হয়ে গেল। এবার সোজা এখান থেকে বাড়ি। কালকে আবার ভোরবেলায় তাড়াতাড়ি উঠতে হবে। গাড়িতে উঠে পড়লাম, গাড়ির স্পিড 0 করে নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলা যে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমি ভিডিওটাকে একটু স্পিডে করে দিয়েছিলাম আর একটু গান লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমি বাড়িতে এসে যখন এডিট করতে বসেছি তো দেখছি কি যে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে কোনো রকমভাবে আমার মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছে আমার ক্যামেরা থেকে। তো সেই জন্যে আমার কোনো ভয়েসই আসেনি, সেই জন্য আমি ভিডিওটাকে স্পিডে করে দিয়েছিলাম। তো এই যে আমি পাড়ায় ঢুকে পড়েছি এখন। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোন জায়গাটা কি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর চলো এই যে বাড়ির কাছে চলে এসেছি, এখন বাড়িতে ঢুকে পড়ি, গাড়িটাকে ঢুকিয়ে দিই। আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আমাকে, কারণ কালকে ভোরবেলায় বেরানো আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল। আগামীকাল বলতে কালকে না, সামনে ভিডিও হয়তো বুধবার হতে পারে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু হোম। তো চলো সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে দেখতেই পাচ্ছ সকালবেলায় বেরাবো বলে আমি গাড়িটাকে ব্যাক করে ঢুকিয়ে দিচ্ছি, সুবিধা হবে গাড়িটা বের করতে, কারণ দাদার গাড়িটা আমার গ্যারেজে রেখেছে, ওই জন্যে আমার স্কুটিটাও আছে, এই জন্য ব্যাক করে গাড়িটা ঢুকিয়ে দিলাম। তো চলো টাটা।